চিটাগাং বিশ্ববিদ্যালয়ে অনেকের স্বপ্ন বা হচ্ছে চিটাগাং বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। সো এখানে অনেক স্বপ্ন থাকে যে আমি সবচেয়ে বড় ক্যাম্পাসে পড়াশোনা করব, অনেকের স্বপ্ন থাকে। বিশেষ করে যারা চিটাগাং রিজিয়নে রয়েছে তারা তো চাইবাই যে আমি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে থাকি। তো তোমরা জানো যে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে এর আগের বার সুমাইয়া হোসেন আমার শিক্ষার্থী, সে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে দ্বিতীয় হয়েছে, এবং আরো অনেক শিক্ষার্থী যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও চান্স পাইছে। তোমরা জানো চিটাগাং বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে মার্ক কাটা যায় 5 মার্ক, তবুও কিন্তু অনেকে পরীক্ষা দেয় এবং চান্স পায় 5 মার্ক কাটা যাওয়া সত্ত্বেও। এবং আগে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ছিল না, ইভেন ইমপ্রুভ দিলেও তুমি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতা না, কিন্তু বিগত 2 বছর থেকে সেই সুযোগটা দিয়েছে। সো যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য এটা একটা বড় সুযোগ যে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। আর চিটাগাং বিশ্ববিদ্যালয়ে তোমার আরেকটি ঝামেলা হচ্ছে যে বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলক দেখাতে হয়। সো এই দুইটা সাবজেক্টে তোমাকে পাস করতে হবে, বাংলা এবং ইংরেজিতে আলাদাভাবে পাস করতে হবে। বাংলাতে 3 পেতে হবে, সরি, বাংলাতে 3 পেতে হবে এবং ইংলিশে 4 পেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবা। সো এই দুইটাকে গুরুত্ব দিতে হবে। তুমি যদি দুইটা ফেল করো, অনেকে ফেল করে, তাহলে কিন্তু চান্স পায় না। আমি অলরেডি বলে ফেলেছি যে তুমি চিটাগাং ইউনিভার্সিটি কিভাবে প্রিপারেশন নিবা, বাংলা ইংলিশ কিভাবে পড়বা, কোন সাবজেক্ট গুলো মানে কোন প্রশ্ন ব্যাংক পড়বা, কিভাবে পড়বা, তার ভিডিও কিন্তু আমার অলরেডি চিটাগাং ইউনিভার্সিটি আপডেট প্লে লিস্টে রয়েছে। ইউটিউবে এএসএ কোর্স ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা, সেখান থেকে দেখতে পারো। তারপরে একটু চিটাগাং ইউনিভার্সিটির গাইডলাইন দিয়ে, যেহেতু চিটাগাং ইউনিভার্সিটি প্রশ্নটা মোটামুটি সহজ করে এবং 100 MS ক্যালকুলেটর ইউজ করতে দেয়। সো এটা একটা বড় অপরচুনিটি যে তুমি 100 MS ক্যালকুলেটর ইউজ করতে পারছো, প্লাস প্রশ্নটা একটু সহজ হয়। এই জন্য তোমাকে মূলত যেটা করতে হবে যে চিটাগাং ইউনিভার্সিটির জন্য মূলত প্রশ্ন রিপিট বেশি করে। সো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়বা। কিভাবে অ্যানালাইসিস করে পড়বা চিটাগাং ইউনিভার্সিটির জন্য? ধরো তোমার কাছে যে প্রশ্ন ব্যাংক আছে, একটা প্রশ্ন আসছে, সে প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং সে উত্তরের নিচে দেওয়া আছে যে সে উত্তরটা কেন হলো, এবং সেই রিলেটেড ওই টাইপেরই আরো কিছু উত্তর কিন্তু সেখানে লেখা থাকবে। সো তুমি এইভাবে যদি পড়ো একটা প্রশ্ন ব্যাংক, তুমি তো এখন বইয়ে না পড়ো, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক এইভাবে যদি পড়ো, আশা করি তুমি চান্স পাবা চিটাগাং ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ। তো আমার কাছে আমি যেটা পড়েছিলাম ওই একই কথা, বিচিত্রার বইটাই পড়েছিলাম এবং আমি এইভাবেই পড়েছিলাম, এই জন্য আমার খুব সহজে চান্স হয়ে গেছিল। তো তোমাকে এইভাবে পড়তে হবে, এবং এখানে ইংলিশ এবং বাংলাটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় পাশ করা নিয়ে, এই জন্য তোমার ইংলিশ এবং বাংলার জন্য কিভাবে পড়তে হবে আমি বলে দিয়েছি চিটাগাং ইউনিভার্সিটি প্রিপারেশনে কিভাবে নিতে হয় সেই ভিডিওতেই তোমরা একটু কাইন্ডলি দেখে নিও, সেটা ইউটিউব চ্যানেল থেকে। ইউটিউব চ্যানেলে চিটাগাং ইউনিভার্সিটি আপডেট প্লে লিস্টে রয়েছে এসে কোর্স ইউটিউব চ্যানেলের নাম। এবার হচ্ছে দেখো চিটাগাং ইউনিভার্সিটিতে তো 5 মার্ক কাটা যায়, তাহলে কি সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই উচিত, কারণ এর আগের বার আমার স্টুডেন্ট সেকেন্ড টাইম সে পরীক্ষা দিয়েছিল এবং 5 মার্ক কাটা সত্ত্বেও সে কিন্তু চান্স পেয়ে গেছে। এই জন্য তুমি চিটাগাং ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিতে পারো। এবং এখানে আরেকটা বড় অপরচুনিটি যে অনেকে কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় না। কেন? কারণ অনেক দূর, অনেক দূরে, চিটাগাং ইউনিভার্সিটিটা অনেক দূরে, অনেক মেয়েরা, বিশেষ করে মেয়েদের যাইতে দেয় না অতদূর অভিভাবকরা, এই জন্য অনেকে দেয় না। এই জন্য দেখা যায় যে চান্সটা তোমার পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। যারা সেকেন্ড টাইম দিবা বা ফার্স্ট টাইম দিবা তাদের চান্স পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়, কারণ অনেকে পরীক্ষা দেয় না এই জন্য। সো চিটাগাং ইউনিভার্সিটির প্রিপারেশনটা অবশ্যই নিবা, এবং যারা সেকেন্ড টাইম আসছে তারাও নিবা, ইনশাল্লাহ সহজে চান্স পাবা। এবং ওই যে ভিডিওটা দেওয়া আছে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন গাইডগুলো পড়তে হবে, সেই একটু দেখবা।